হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার পাস্তার রেসিপি। কিভাবে খুব কম সময় এবং ঝটপট তৈরি করা যায় সেটা আজকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করা যায়। তো দর্শক, আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি 2.5 টেবিল চামচ পানি। 2.5 টেবিল চামচ পানি দিয়ে নেওয়ার পর মেখে নেব। একটা শক্ত ডো তৈরি হবে মেখে নেওয়ার পর। এই যে দেখতে পাচ্ছেন একটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটা ভাজার জন্য মশলা দেখাচ্ছি। 1/4 চামচ হলুদ গুঁড়া, 1/4 চামচ জিরা গুঁড়া, 1/4 চামচ লাল মরিচ গুঁড়া, কুচি করে নেওয়া আদা 1/4 চামচ, লবণ 1/4 চামচ, ক্যাপসিকাম 1/4 কাপ, গাজর 1/4 কাপ, আর একটা কাঁচা মরিচ এভাবে ফালি করে নিয়ে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি করে নেওয়া, 1/4 কাপ টমেটো, আর নিয়ে নিচ্ছি একটা ডিম, 1 চামচ মেয়োনিজ, 1 চামচ সয়া সস। তো দর্শক, এখন আমি পাস্তার ডোটা এভাবে লম্বা করে বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি, ঠিক এভাবে আপনারাও বেলে নেবেন। এই যে দেখুন, এরকম লম্বা করে এবং পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন একটা লম্বা একটা শেপ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং পাতলাও হবে। তো এখন এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিব, একদম চিকন চিকন করে আর লম্বা করে। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে আপনারাও কেটে নেবেন। এখন পাস্তাগুলো সিদ্ধ করার জন্য 1 কাপ পানি নিয়েছি, আর দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে নিচ্ছি 1 চামচ তেল, আর কেটে নেওয়া পাস্তাগুলো দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট সিদ্ধ করার পর আপনাদেরকে দেখাচ্ছি। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন আমি এখানে 1 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নেওয়ার পর এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আদা কুচি দিয়ে নিচ্ছি, গাজর কুচিগুলো দিয়ে নিচ্ছি, ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে নেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ ফালি করে নেওয়া। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন টমেটোও দিয়ে নিচ্ছি, একে একে সবগুলোই দিয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সবজিগুলো ভেজে নেওয়ার এক সাইডে নিয়ে নেওয়ার পর এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ভেঙে দিয়ে দেওয়ার পর এভাবে ভাজা করে নেওয়ার পর এখন এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এখন 1 চামচ সয়া সস দিয়ে নিচ্ছি, আর 1 চামচ মেয়োনিজও দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি পাস্তাগুলো দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিব। তো দর্শক, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং পেজটি ফলো দিবেন। এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।